একটা মানুষ কতটা খারাপ হইলে অন্য একটা সন্তানকে খারাপ দিক ঠেলে দেয়। তো সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই রিয়ামণিকে নিয়ে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, নেটিজেনরা অনেক কথা বলতেছে, সমালোচনা করতেছে শুধুমাত্র 20টি টাকার জন্য। তো সে 20টি টাকা দেয় নাই, অথচ তাকে একটা মোবাইল কিনে ধরিয়ে দিয়ে বলতেছে তুমি 20 লক্ষ টাকা ইনকাম করতে পারবা এই মহিলাটা। তো তাকে পারতো স্কুলে ভর্তি করে দিতে, তার ভবিষ্যতের জন্য তার পাশে দাঁড়াইতে। সে কি করলো, তার হাতে একটা মোবাইল ধরিয়ে দিয়ে তাকে বলতেছে তুমি সোশ্যাল মিডিয়া থেকে বহুত টাকা ইনকাম করতে পারবা। আসলে কি আদৌ এটা সম্ভব? তাকে টিকটক বানানো শেখাইতেছে এই খারাপ মহিলাটা। তো তাকে নিয়ে বলার কিচ্ছু নাই, কারণ যে যেমন সে সেরকমই চায়। সে মনে করতেছে যে সোশ্যাল মিডিয়ায় আমরা যেমন মানুষের বউ বাউ বুঝাই দিয়ে টাকা ইনকাম করি, তো একেও মনে হয় এই লাইনে ঢুকাই দেই, তো এর ভবিষ্যৎ পুরোটাই অন্ধকার বানাই দিতেছে। তো আলাউদ্দিন ভাই কিন্তু ঠিকই বলছে যে এর ভবিষ্যৎ কিন্তু পুরোটাই অন্ধকার বানাই দিবে এই মহিলাটা, একটা মহিলা মাত্র। তো তাকে পারতো তার স্কুলে ভর্তি করাই দিতে, কিন্তু সে না করে তাকে একটা মোবাইল হাতে ধরিয়ে দিয়ে তার ভবিষ্যৎ পুরো 12টা বাজায় দিতেছে। এমনিতেই মোবাইল থেকে দূরে রাখার জন্য মানুষ পরিবারের চাপ দেয়। আর এ কি করলো, একটা বাচ্চাকে হাতে মোবাইল ধরে দিয়ে বলতেছে তুমি অনলাইন থেকে 20 টাকার জন্য যে তোমার সাথে আমার যে ঝামেলাটা হয়েছে, তুমি 20 লাখ টাকা ইনকাম করতে পারবা। এটা কোনো কথা হইলো বা এটা কোনো কাম হইলো? আসলে খারাপ মানুষ কখনো চায় না যে আমার থেকে ভালো হোক বা আমি কারো ভালো পরামর্শ দেয়। তাই এটা হচ্ছে যে এই মহিলাটার আসল চরিত্রের সাথে মিলছে। সে মনে করে যে আমি যেমন মানুষের বোম ভাঙ দিয়ে টাকা পয়সা ইনকাম করি অনলাইনে থেকে, এরকম মনে হয় সবাই পারবে। তার কিন্তু ফুল বিক্রি করা, এই মেয়েটার কিন্তু আগের জীবনটাই ভালো ছিল, ফুল বিক্রি করে জীবন চালাইতো, সংসার চলতো। এখন কিন্তু তার ভবিষ্যৎ পুরোই অন্ধকার বানাই দিছে শুধু এই একটা মহিলা।